এই যে ম্যাডাম জি অসুস্থ, সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছে, আলেম ওলামা দোয়া করতেছে, কথা কয় না? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির যেদিন ফাঁসি রায় হয়েছিল, ম্যাডাম জিয়া লন্ডনে ছিল চিকিৎসায়। চিকিৎসা শেষ না করে দ্রুত বাংলাদেশে আসছে। আইসা কারো সাথে কথা বলে নাই, ফুলের মালাও নেই নাই, সরাসরি পার্টি অফিসে গিয়ে বলেছে এই এত মারগুলো মানুষকে মারা হলো, 200-র মতো মানুষ ওই দিন ফাঁসি রায়ের দিন হত্যা করা হয়েছিল, 200-র মতো মানুষ শহীদ হয়েছিল আল্লামা সাইদির জন্য, ঠিক না বে ঠিক? আরো জোরে বলো। বেগম জিয়া বলেছিল সব চক্রান্তগুলো হত্যা করা হয়েছে, এই গণহত্যার বিচার একদিন বাংলাদেশের মাটিতে হবে। তুমি বিনা কারণে যাকে ফাঁসি দিলা, ওই ট্রাইব্যুনালে তোমারও একদিন ফাঁসি রায় হবে। বলো রায় হয়েছে কি হয় নাই? ম্যাডাম জিয়া আল্লামা সাইদিকে ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছিল। আমাদের ওলামা আহলে হক কওমি মাদ্রাসা আলেমদেরকে দাওরা হাদিস পাস, মাস্টার্স পাস সমমানা সার্টিফিকেট দিয়েছিল। ভালো মানুষ, বিএমপি বলে খারাপ না, তার মতো দেশপ্রেমওয়ালা নারী এই জমিনে আর পাবেন না। দোয়া করেন, খুব সংকটপূর্ণ অবস্থায় আছে উনি, কখন জানি মাওলার ডাকে সাড়া দিয়ে চলে যাবে। অবস্থা খুব খারাপ। কখন শুনবেন ইন্নানিল্লাহ আকাশে বাতাসে উঠতেছে। আমি কয়েকদিন ধরে তার জন্য দোয়া করতেছি, গতকালকে পাবনায় দোয়া করেছি, তার আগের দিন ঠাকুরগা, তার আগের দিন জামালপুরে, প্রতিদিন দোয়া করতেছি কখন জানি আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে যাবে। এই সময় যদি মরিয়া যায় বাংলাদেশ সংকটে পড়ে যাবে। এমনি তো চতুর্দিক দিকে বেঈমানদের আনাগোনা আমার দেশটাকে গ্রাস করে খাওয়ার জন্য। একটু দোয়া করেন দিল থেকে, আল্লাহ যেন সুস্থ করে দেন। আর যদি মৃত্যু লেখেই থাকে, আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দান করেন। ছেলেটাও পাশে নাই, বিদেশে আসতে পারে না সেনাবাহিনীর ভয়, বড় কষ্ট, তার মতো কষ্টে আর কেউ নাই। ও মুসলমান, ভালো করে শোনেন। আবু জেহেল ডাক দিয়ে কয় ভাতিজা, ও ভাতিজা, যদি আমার এই মূর্তিরে কথা বলাইতে পারো, আমি বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাব। ডাক দিয়া বলে চাচা, গাইবের মালিক তো আমি না, গাইবের মালিক হলেন আল্লাহ, আপনি দাঁড়ান, আমি একটু অপেক্ষা করি। ঈসা নবী বলো, মুসা নবী বলো, মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে যেতেন, আমার মায়ার নবী যখন কথা বলতেন সেজদায় পড়ে কথা বলতেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের যখন বিপদ হবে সেজদায় পড়বো, কাঁদবো আল্লাহর কাছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাবো কার কাছে? বলেন কার কাছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলাই দিয়েছিল নমরুদ, বলেন নমরুদের আগুনে যখন পড়তেছিল সাহায্য চাইছে কার কাছে? খেয়াল করেন, সরকার থেকে ফালাই দিছে, উপর থেকে পড়তে কতটুকু সময়? এতটুকু সময়ের মধ্যে আমাদের জাতির পিতা বলছে আল্লাহ আগুন তোমার, আমিও তোমার, আল্লাহ আগুন থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ সাথে সাথে আগুনকে বলছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর আল্লাহু আকবার আওয়াজ। মুসলমান বিপদে বললে আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহু আকবার স্লোগানে এগিয়ে যাবেন। কোন বেঈমানের দল এই জমিনে ঈমান আমলের ক্ষতি করতে পারবে না। নাস্তিকতানে পাঁচজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন, এমনি দিলে নাক টাক ফাটতে পারে, থতনা ফাটতে পারে। হাত উঁচু করে স্লোগান দিবেন, হাত তুলবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, আমি দোয়া করি জান্নাতে যাবেন তারা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দেখবেন হাত তোলে না গুন্ডা,
ওটা চিহ্ন রাখবেন, ওটা মারা গেলে আর জানাজা দেওয়ার দরকার নেই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? কাশি দেন সবাই মিলে। হ্যাঁ, কতক্ষণ চলবে? কারা কারা সারা রাত একটু দেখি তো, তোলেন। এক হাত কেন বাবা, দুই হাত তোলেন। আল্লাহ প্যারালাইসিস দিও না, বলেন আমিন। আল্লাহ সারা রাত মাহফিল চলবে না, এতটুকু নিয়ত করব, দোয়া না করে বাড়ি যাব না। একবার জোরে বলেন না মারহাবা। বাস। আবু জেহেল ডাক দিয়া কয়, চাচা, ও চাচা, গাইব তো জানি না, আমি গাইবের মালিক আল্লাহ, তবে অপেক্ষা করেন, আমি আমার মাওলা আল্লাহকে কথা কই। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। চরের মানুষ আপনারা গরিব হতে পারেন, আপনাদের মন বড়, আমি বুঝে ফেলছি। সারা রাত যদি বয়ান হয়, আল্লাহর কসম একটা মানুষও বাড়ি যাবেন না, আমি জানি। এটা মোহাব্বত আমার না, এটা মোহাব্বত আমার আল্লাহর কোরআনের মোহাব্বত। আল্লাহ যদি চায় এই মাহফিলের ওসিলায় আপনাদেরকে জান্নাতে দিতে পারে বাবা। কোরআনের মোহাব্বত সিনায় রাখবেন, এই মাদ্রাসা দিল দিয়ে ধরে রাখবেন, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মাদ্রাসা হে বাগে জান্নাত, গুলগুলে হে বেহেস্ত, মাদ্রাসা হে বাগে জান্নাত, বুলবুলে হে বেহেস্ত, গুলশানে বুলবুলে আয়া জান্নাতে ভি হামারা, जन्नते है हमारा गुलिस्तान में मकाया। যারা একটা মাদ্রাসা ধরে রাখে, মাদ্রাসা গড়ার জন্য সহযোগিতা করে, আল্লাহ তাদেরকেও জান্নাতে ঘর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য মসজিদ জান্নাতে ঘর বানিয়ে দেয়। আপনারা চরের মানুষ, এত মানবতা, আমি অবাক। এই ঠান্ডা কুয়াশার ভিতরে বসে আছেন, দিলের পরিচয় দিতেছেন দিলওয়ালা। যাদের অন্তর বড়, আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেয়।
আবু জেহেল বলে ভাতিজা বলো, আমার মূর্তির কথা বলবে। দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আগে বলি ডাক দিয়া বলে, চাচা জীবনও কোনো তোমার খোদারে কথা বলাইতে পারছো? কয় না। বলে আল্লাহ যদি কথা বলায় তোমারে কিন্তু মুসলমান হওয়া লাগবে। ডাক দিয়া কয় ভাতিজা কসম। আরবের মানুষরা কসম করতো এইখানে, ইজা বালাগাতুল হুলকুম, এইখানে ধরে কসম করতো। আবু জেহেল কয় এই স্বামী কসম কর। উদ্বা বলে কসম কর। সাইবা বলে কসম কর। আবু জেহেলের বিবি বলে এই স্বামী কসম, যদি এই মূর্তি কথা কয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে এই মূর্তি যদি কথা না কয় আমি মুহাম্মদ তোমাদের ধর্মে চলে যাব। আবু জেহেল বলে প্যাঁচ লাইগা গেছে। ভাতিজা দাঁড়া। মক্কার সব মানুষকে ডাক দিছে, মানুষ আর মানুষ চোখ জুড়ায় না। জাবাল রহমত, রহমতের পাহাড়, ওই পাহাড়ে আল্লাহ আমারে উঠাইছে 2.5-3 কিলোমিটার উঁচু। ওই পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ।